সংগঠন হলো প্রজন্মলী, একটা সংগঠন হয়েছে নতুন করে আমাদের। এই প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হলো শরীফ খান, ও সহ আমরা একসাথে ঢুকলাম জাস্ট দেখার জন্য। উদ্দেশ্য কোনোটাই না, শুধু একটাই উদ্দেশ্য যে এখানে যে অনিয়মগুলি হচ্ছে আসলে কি সত্যিকার অনিয়ম হচ্ছে, দুলালের কথাটা কি আসলে সত্য না মিথ্যা, এই পাশাপাশি এইটাই হলো মেইন। আর আসলে এখানে ফ্ল্যাট নাকি আরো খালি আছে, সেই ফ্ল্যাটগুলিতে তারা মানে সরকারি নিয়মে ঢুকানো যায় কিনা, এই যারা এই বস্তিবাসীদেরকে পরবর্তী পর্যায়ে যা হয়েছে বাকিগুলিতে অন্তত বস্তিবাসীদেরকে কিছু না কিছু হলেও পুনর্বাসিত করা যায় কিনা। আমার গভর্নমেন্ট যেহেতু এখন ক্ষমতায়, তা আমি আমার গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে হলো। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো ভূমি মন্ত্রণালয় এর মধ্যে এই বিষয়গুলি রহিম সাহেবের অনেক অনিয়মগুলি জানতে পেরেছে। এই অনিয়মগুলি জানতে পেরে রহিম সাহেব কিসব অনিয়ম তো করতে বললামই, 2 লাখ টাকা ফ্ল্যাট বিক্রি করেছে সে 5 থেকে 6 লাখ টাকা, 3,55,000 টাকার ফ্ল্যাট, 3,55,000 টাকার ফ্ল্যাট তারা বিক্রি করেছে, 8 থেকে 10 লাখ টাকাও বিক্রি করেছে। তো শুধু তাই নয়, ওইখানে বিল্ডিংগুলোর মধ্যে 6 তলা বিল্ডিং 450 বিল্ডিং হবে, সেই 450 বিল্ডিং এর মধ্যে 3টা বিল্ডিংকে একত্র করে একটা সিঁড়ি করে। সে কি করলো, বিদেশ থেকে বিভিন্ন দাতা দেশগুলি থেকে টাকা এনে সেই টাকাগুলো সে এখানে খরচ না করে ওই এইখানেরই যে ফান্ডটা প্রথমে সে ইনভেস্টমেন্ট করছে, সেই ফান্ডটাকে দাতা দেশগুলিতে এই বড় প্রজেক্ট দেখিয়ে অনেক দাতা দেশ থেকে টাকাটুকুগুলি এনে সে বিদেশের বিভিন্ন দেশে গাড়ি বাড়ি করে মানে অট্টালিকা প্রাসাদ তৈরি করে সে ওইখানে মানে সুরম্য প্রাসাদ বসবাস করা শুরু করেছে। এর মাঝে এই কিছুদিন আগের থেকে আর কি, এর আগে পর্যন্ত সে ছিল প্রজেক্টে কিছুদিন ছিল, তার নিজের বাড়ি হলো তেজগাঁয়ের বিজয় সরণের দিকে, সেখানে ছিল। এই হলো অবস্থা। তো এখন এই বিষয়গুলি টোটালি দেখার জন্য আমরা ঢুকলাম প্রজেক্ট, এবং সেটা হলো 16 তারিখ বিকাল 16 তারিখ 1টা বা সর্বোচ্চ 1টা, হ্যাঁ 16 ফেব্রুয়ারি তা আমরা ঢুকলাম। ঢোকার পরে আমরা প্রথমে ঢোকার সময় আমাদের গেটে বাধা দিল। তো বাধা দেওয়ার পরে বললাম যে আমরা প্রজেক্ট দেখতে আসছি, এবং আমরা প্রশাসনিক প্রধান যিনি আছেন তার সাথেও দেখা করেই আমরা ঢুকে যাই। তখন তারা ফোন করলো এইচআর অ্যাডমিন ইসমাইল হোসেন বাসন সাহেবের কাছে, উনি প্রধান দায়িত্বে এখন আছে বলে আমরা জানি। তো ওনার সাথে যাই প্রথমে আমরা দেখা করলাম, দেখা করার পরে উনি বললেন ঠিক আছে আপনারা দেখেন। আমরা ওই 4 জন সরাসরি আমাদের সাথে এই যে রাজনীতি নিলাম, সাথে 4 জন ছিলাম, আর রাজনীতি নিলাম, এই রাজনীতির সহ আমরা মানে পরবর্তীতে আমি ওই যে এইচআর অ্যাডমিনের রুমে যখন আমরা কথা বললাম তখন ও ছিল না। পরবর্তীতে দেখবো অনেকক্ষণ লাগবে, সিগারেটের জন্য বললাম যে অনেকক্ষণ আলাপ আলোচনার পরে শেষ পর্যায়ে বলতে হ্যাঁ বাহিরে ছিলাম, বাহিরে দুলাল কোথায় আছে, ব্রুজুর কোথায় আছে সেটা জানতে পেরে আমরা 3 নাম্বার তো সাথে আসি একই টাইমে একই সাথে। ঘটনা হলো হয়তো আমরা ঢুকলাম, ঢুকা এইচআর অ্যাডমিনের সাথে কথা বললাম যে আমরা এই বিষয়গুলি ফ্ল্যাট আছে নাকি, আপনি কিভাবে ফ্ল্যাট বিক্রি করেন আমরা কিভাবে, সেগুলো একটু দেখার দরকার, আমরা দেখতে হবে। এই 4 জন তারা কথাবার্তা বললাম, বলে আমরা আপনাদের কি নাম লেখা গেটে নাম সম্ভবত লেখা হয়েছিল না, কারণ হলো আমরা এইচআর অ্যাডমিনের এখানে গেছি, সেখানে হয়তো আমাদের কারণ আমরা মেইনলি প্রথমে তো প্রশাসনিক ভবনে এইচআর অ্যাডমিনের সাথে দেখা করতে গেলাম। তো সেখানে আমাদের সাথে অনেকক্ষণ ক্লোজলি কথাবার্তা হলো, আমরা জানতে চাইলাম হ্যাঁ এই ঘটনা। উনিও কিছুটা দুঃখ প্রকাশ করলেন যে হ্যাঁ এরা আসলে এই যে দুলাল তারপরে এই জাব্বার এরাই কিন্তু এই প্রজেক্ট ডেভেলপ করার জন্য, পুনর্বাসিত করার জন্য সত্যিকার অর্থে কাজ করেছে, এরা মানে এই বিষয়গুলি থেকে বঞ্চিত। এখন উনিও দুঃখ প্রকাশ করলেন। পাশাপাশি ওই অবস্থায় ওইখান থেকে বেরোলাম, বেরে তো ওই যে আবার প্রশাসনিক ভবন থেকে সামনে দিয়ে আগে যেতে হয়। তো যাওয়ার সময় গেটে ওর ছিল, ওরে ডাক দিয়ে নিলাম যাই তুমি সব আসো, মানে ও তখন ছিল না, ওরা একটা খরচের জন্য পাঠিয়েছিলাম, তখন ওই খরচটা নিয়ে এসে একসাথে ভিতরে ঢুকলাম, কবরস্থানের দিকে গেলাম। কবরস্থানে যাওয়া অর্থ হলো আমরা সবটা দেখবো, কয়টা বিল্ডিং হয়েছে শেষ প্রান্তে না, এটা শেষ প্রান্তে বলতে কবরস্থান, তারপরে আবার খালি জায়গা, তারপরে আবার ওই ছোট ছোট ঘর উঠে রাখছে, ডুবা আছে, মসজিদ আছে, মসজিদের পাশ দিয়ে আমরা ভিজিট করছি, দেখছি। এখন এর মধ্যে আরেকটা বিষয় হলো
এখানে আরেকটা বিষয় হলো, এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হলো আমরা এরই মাঝে আরেকটা জিনিসও জানতে পেরেছি। সেটা হলো যারা ফ্ল্যাট কিনেছে বেশি টাকা দিয়ে, তো যখন ভূমি মন্ত্রণালয় এরই মাঝে কিন্তু এই কিছুদিন আগে 4-5 মাস আগে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে গেছে। সেই বিজ্ঞপ্তিটা হলো এই যে 2 লাখ টাকার বেশি কেউ টাকা দিয়া মানে ফ্ল্যাট কিনবেন না, এবং 3,55,000 টাকার বেশি দিয়ে কেউ বি টাইপের ফ্ল্যাট কিনবেন না, এবং যারা কিনবেন তারা নিজেরাই দায়ী থাকবেন, ভূমি মন্ত্রণালয়ের জন্য দায়ী থাকবে না, সরকার দায়ী থাকবে না, এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে। এই ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা আমার কাছে আছে, এখন আমি দেখাবো আপনাদেরকে। এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জানার পরে ওই ফ্ল্যাট মালিক যারা কিনেছে বেশি টাকা দিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং ওই ক্ষোভটা কারা কারা মধ্যে সৃষ্টি হয়েছে, ওই ফ্ল্যাট মালিক সমিতি হয়েছে আবার যারা কিনেছে তাদের মধ্যে, যারা ফ্ল্যাটের মালিক হয়েছে তাদের মধ্যে একটা সমিতি হয়েছে, মানে বাসিন্দার পুনর্বাসন ফ্ল্যাট মালিক সমিতি। ওই সমিতির সভাপতি সেক্রেটারি যারা আছে তাদের কাছেও আমরা যাওয়ার চেষ্টা করছি যে তাদের ক্ষোভটা কি। আর এদিকে দুলাল সহ দুলালের জাব্বার ভাইদের এদের ক্ষোভটা হলো যে এরা সত্যিকার অর্থে যখনই পেল না এই ফ্ল্যাটগুলি অন্যরা পেয়ে যায়, তখন তারা ভাষণ ট্যাক্স পুনর্বাসন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ নামের একটা কমিটি করেছে। ওই কমিটির সাধারণ সম্পাদক এবং সভাপতি হলো, বর্তমানে সভাপতি ছিল সুলতান মোহাম্মদ মল্লিক, উনি একজন অ্যাডভোকেট, মানবাধিকার বিভিন্ন সংস্থার সাথে জড়িত। আর সেকেন্ড ম্যান হলো সাধারণ সম্পাদক, সে হলো আমাদের শ্রমিক লীগের সালাউদ্দিন ছিল। এরপরে ওরা কিছুটা ইনএক্টিভিটির কারণে মেইনলি প্রধান দায়িত্বগুলি পালন করতেছে এই যে জাব্বার সাহেব হলো সাংগঠনিক সম্পাদক, আর দুলাল হলো প্রচার সম্পাদক। এরা ওই সভাপতি সেক্রেটারি সভাপতি অনেক দূরে থাকে, যার কারণে সবসময় কমিউনিকেট করতে পারে না। তার জন্য এরই মাঝে ওরা চিন্তা ভাবনা করছিল যে ফিরোজ ভাইকে আমাকে যদি একটা দায়িত্ব দেওয়া যায়, যেভাবে ঢাকা মহানগর তিনজি অটো রিক্সা ইউনিয়নের উপদেষ্টা করেছে, এখানে এইভাবেও যদি একটা দায়িত্ব দেওয়া যায়। আর তাছাড়া আমি জানে ওরা যে আমি আসলে অ্যাক্টিভ, আমি যে কোনো কাজ ধরলে মোটামুটি আন্তরিকতার সাথে করি, এবং বিষয়টা ভালো করে বুঝে শুনে এবং সরকারিভাবে যদি কোনো সহযোগিতা করা যায়, আমি আমার নেত্রীকে দিয়ে সহযোগিতা করারও চিন্তা ভাবনা করেছি। আশ্বাস তারা এরই মাঝে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে পেয়েছে বলে তারা আমাকে সভাপতি সেক্রেটারির মধ্যে দায়িত্ব দিবে, এই চিন্তাও তাদের মধ্যে ছিল। এবং সেই কারণে আমি যখন দেখলাম যে ফ্ল্যাট মালিক সমিতির মধ্যেও ক্ষোভ আছে, তো ওই ক্ষোভটা আর এই দুলালদের ক্ষোভটা বা এই সংগ্রাম পরিষদের ক্ষোভটা একত্রিত করে ওই ডেভেলপার যিনি এই কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার মতো রহিম সাহেব, তার এই ক্ষোভটা বিরুদ্ধে আমাদের এই দুলালদের যে বঞ্চিত হওয়ার ক্ষোভটা, আর ওদিকে কি যে ফ্ল্যাট